নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। কাঠিগড়ার মহাদেবপুর জিপির পালকর গ্রান্ড গ্রামে ভূমি ধসে 4টি বসতবাড়ি বিধ্বস্ত, আহত 5। শিলচর বদরপুরের 37 নং জাতীয় সড়ক জলমগ্ন, ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল। বেরেঙ্গা নাথপাড়া ও বেতুকান্দি বাঁধ পরিদর্শন করলেন মন্ত্রী কৌশিক রায়। লঙ্গাই নদীর পাশাপাশি কুশিয়ারার জলপৃষ্ঠ ঘণ্টায় ঘণ্টায় বৃদ্ধি পাচ্ছে, শ্রীভূমিতে বন্যায় ভয়াবহ পরিস্থিতি। বন্যা বিধ্বস্ত কাঠিগড়া, 18 ত্রাণ শিবিরে 2500 বানভাসী, পৌঁছালো ত্রাণ সামগ্রী। এবারে সংবাদ বিস্তারিত। কাঠিগড়া সমষ্টির মহাদেবপুর জিপির তালকর গ্রান্ড গ্রামে পাহাড় থেকে ভূমি ধসে 4টি বসতবাড়ি বিধ্বস্ত হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘরে থাকা সবকিছু নষ্ট হয়েছে। যাদের ঘর ভেঙেছে তারা হলেন সোমেশ দাস, নীলকান্ত দাস, আনন্দদায়ক দাস, রীতা দাস। সোমেশ দাসের পরিবারের 5 জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতরা হলেন সোমেশ দাস, আরতি রানী দাস, হরিবল দাস, সুমিত্রা দাস, ব্রজবাসী দাস। আশপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে জালালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। 3 জনকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়। হরিবল দাস এবং সুমিত্রা দাসকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মেডিকেল আমার খেয়ে গেছে গেছে আমার করমে জামাই করমে তারা কি মেডিকেল পাঠাইছে নি হসপিটাল থেকে? না না আমরা পাঠাই না, রেফার লিখে দিছে নি? রেফার আমরা ডাক্তার নাই তো, ডাক্তার নাই কিচ্ছু নাই তো। তারা গেছে কোন সময়? কারণ তো এখন থেকে আমার ফোন করে পাঠাইছেন না। যখন খবর লইছেন নি তারা কোন জায়গা গেছে কি তা কোন ফোন আছে নি? ফোন আছে, খবর লইছেন না। আমরা বড় নাই এডমিশন হইছে নি? ফোন নাম্বার আছে নি আপনারা? আমার ছেলের আছে না, তারা যে গেছে তারা ফোন নাম্বার জানা আছে? জানা তো দিন না ফোনটা করলে বুঝিলে নাকি? দেখো সকাল সকাল গেছে তো 10টায় কি পড়াশোনা গেছে? ওই গেছে ওই সব তো ফোন নাই। কোথাও না সকালে খালি বাইরে খালি বাইরে কত ফোন কইলা বলি তা সোনাতের আপন কৃষি করে মাসের করে সালা আমার মেয়ের জামাই। আচ্ছা আচ্ছা। শিলচর বদরপুরের 37 নং জাতীয় সড়ক জলমগ্ন হয়ে পড়েছে। জাতীয় সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। বরাক নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় 37 নং জাতীয় সড়কের অনেক অংশ প্লাবিত হয়েছে। নদীর জল ক্রমশ বাড়ছে। বেশি বাড়লে সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে পড়বে বলে জানা গেছে। দুবাই লাইছি আইডিয়া ওরে না ফিল্টার আইবার লাইন নাই। সোমবার বিকেলে বেরেঙ্গা নাথপাড়া ও বেতুকান্দি বাঁধ পরিদর্শন করলেন মন্ত্রী কৌশিক রায়। এদিন মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন জেলাশাসক মৃদুল যাদব, জেলা সভাপতি রূপম সাহা, জল সম্পদ বিভাগের ইঞ্জিনিয়ার আবু ইউসুফ কে জওয়ান প্রমুখ। এদিন মন্ত্রী কৌশিক রায় বেরেঙ্গা নাথপাড়া ও বেতুকান্দি বাঁধ পরিদর্শন করে বাঁধগুলির বর্তমান পরিস্থিতি ও প্রতিরক্ষা ব্যবস্থা সরজমিনে খতিয়ে দেখেন তিনি এবং সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয়
নির্দেশনা প্রদান করেন তিনি। মন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা প্রতিনিয়ত কাছাড় জেলার বন্যা পরিস্থিতির খোঁজখবর রাখছেন এবং রাজ্যবাসীর সুরক্ষা ও স্বস্তির জন্য সর্বোচ্চ কাজ করে চলেছেন। এদিন মন্ত্রী রায় কাছাড় উচ্চ বিদ্যালয়, মালুগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়, দেবীপ্রসাদ নিম্ন প্রাথমিক বিদ্যালয় এবং জয়কুমার বালিকা বিদ্যালয় সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আশ্রয় শিবির পরিদর্শন করেন। দরকার হলে আৰু এটা দুটাকে আমি মাৰি দিম, 1 মিটাৰ লাগিব না, কৰি দিম না। এনেও ছাৰ এইটো এনেকুৱা নহয় যে ছাৰ এইটো যে ছাৰ নৰ্মেল শ্লোকত একদম ছাৰ দেখা পাইছে, এইটো পুৰা নৰ্মেল শ্লোকত। 2022 में क्या हुआ? 2022 नीचे था, मतलब ऐसे था, ये डिड नॉट क्रॉस ना सर, ये ऊपर हो गया थोड़ा, इधर मिट्टी दे गया, क्रॉस नहीं किया सर, नहीं अब तो कितने पड़ा इसके सर परमानेंट सॉल्यूशन ऑलरेडी सैंक्शन আছে এই বছর विंटर काम सर, वो जो सेंक्शन है सर उससे नहीं होगा सर, इसका प्रॉब्लम नहीं होगा सर। हम तो काम किया उसको 2022 में हम माटी फिलिंग किया, फ्री में किया, 2023 में काम मिला उसमें माटी फिलिंग किया, 2024 में माटी फिलिंग किया, लेकिन ये हमारा जो सोल्यूशन है वो दब जाता है सर। उसका जो अभी जो काम निकला है उससे परमानेंट सोल्यूशन नहीं होगा सर। माटी जब दिखता है ना, हम लोग सब मिट्टी नीचे चला जाता है, उधर में ड्रेन है, नीचे से एक पानी स्विंग करता है सर। इंजीनियर को भेजे এটা কাম করো একটু আগত যে আপনাদের এস্টিমেটটো দিছে এটা কি দিছে? এস্টিমেট মানে স্যার আগত যেটা আমার টাউন প্রডাকশন স্কিম আছে স্যার, তাৰে এটা সেভিংস এমাউন্ট আছে ৰেপ সেভিং, সেইটো স্যার সাব এস্টিমেট এপ্ৰুভ কৰিছে, সেইটো 1.6 পার্মানেন্ট কৰিব কাৰণে কি লাগে? আসলে 1.6 মিনিট অলপ কম হয়, কিমান লাগে? সেইটো ধৰক 2.5 মান হ'লে আমাৰ এইখিনি মিলি যাব। এইটো তাৰমানে 9 কালি আপোনাৰ মন্ত্ৰী আহিব, হয় স্যার, এইটো আজিৰ ভিতৰত আপুনি এস্টিমেট কৰিব হ'ব স্যার, ইয়াৰ পৰাই চিফ ইঞ্জিনিয়াৰ যি আহিব তেওঁলোকক আমি ফাইনেলটো কৰাই দিম। হ'ব স্যার, 1.69 টো আছে আছে স্যার। লগতে ৰিভাইজ কৰিব। ডু ইউ থিংক এটা টেকনিক্যাল ইস্যু আর ফাইনান্সিয়াল ইস্যু? টেকনিক্যাল কেবা ইস্যু আছে না? আসলে আমরা পুরো রেঞ্জ কভার যে 110 মিটার লাগে, আমরা 80 মিটার ইনসাফিসিয়েন্ট। এখন যদি আমরা টাকা থাকে আরো যে আমরা ফুল ডিজিটাল এবং 20 মিটার আর 110 টু আপনি কত 80 টু কত পারা ধরেছে? 80 আমি ইয়ার পরে ধরি, ইয়ার পর মেজর পর্যন্ত, কিন্তু আপনি নিতে লাগবে তো ওই দিক থেকে, ওই দিকে কই পর্যন্ত নিতে? ওইদিকে আমরা এখন ওই যে বাস আছে, বাসের একটু সামনে আরো আমার 10 মিটার যাইতে লাগে অ্যাকচুয়ালি, হ্যাঁ, কিন্তু এটা মানে ইনসাফিসিয়েন্ট। আপনি 100 মানে 10 লাগে না। যত সময় গড়িয়ে যাচ্ছে ততই যেন ভয়ে কাটা দিচ্ছে লোকেদের, কেননা শ্রীভূমির লঙ্গাই নদীর পাশাপাশি কুশিয়ারার জলপৃষ্ঠ ঘন্টায় ঘন্টায় বৃদ্ধি পাচ্ছে। তাতে ভারত বাংলাদেশ সীমান্ত কুশিয়ারা সংলগ্ন অঞ্চল পুরোপুরি চলে গেছে জলের তলায়। পরিস্থিতি বেগতিক হওয়ায় অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন যে কোনো মুহূর্তে জল ঢুকে যেতে পারে। তবে রাত দিন মোকাবিলা করে যাচ্ছেন জেলা প্রশাসন, যাতে জল রুখতে পারা যায়। বালির বস্তা দিয়ে বাঁধ নির্মাণ করে জল আটকাতে প্রয়াস নেওয়া হচ্ছে। এদিকে শহরে ঢুকে গেলে কি ভয়াবহ পরিস্থিতি আকার ধারণ করবে তা নিয়ে প্রমাদ গুনছেন অনেকেই। সরকারের মাননীয় মন্ত্রী শ্রী কৃষ্ণেন্দু পাল মহোদয় এই জেলার মন্ত্রী আছেন, উনি বার কয়েক খবর নিয়েছেন। আমাদের যিনি অভিভাবক মন্ত্রী আছেন মাননীয় মন্ত্রী শ্রীযুক্ত কৌশিক রায় মহোদয়, উনি আজ থেকে 2 দিন পূর্বে এখানে এসে গিয়েছিলেন, কিন্তু গতকাল থেকে জলস্তর এমন উপরে উঠেছে সেটা নিয়ে অনেকেই চিন্তাগ্রস্ত আছেন। কৌশিকবাবু ইতিমধ্যে খবর নিচ্ছেন, আর গতকাল রাত্রিবেলা ফোন করেছেন আমাদের মাননীয় মন্ত্রী শ্রী জয়ন্ত মল্ল বড়ুয়া মহোদয়, মাননীয় মন্ত্রী পিটু হাজারিকা মহোদয়।
ওনারা খবর নিচ্ছেন যে শ্রীভূমি জেলা সদর বা সম্পূর্ণ শ্রীভূমি জেলার বন্যার পরিস্থিতি কী আছে। আর তাছাড়া আমাদের এই শ্রীভূমির জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী সহ সবাই খবর নিচ্ছেন, আসা যাওয়া করছেন, বন্যা নিয়ন্ত্রণ বিভাগের বাস্তুকার সহ সবাই দেখছেন। আমরা আশাবাদী যে জল শহরে প্রবেশ করবে না। শুধু শহর নয়, জেলার বিভিন্ন প্রান্ত, বিভিন্ন এলাকা বন্যার জলে ইতিমধ্যে প্লাবিত হয়েছে। বিভিন্ন স্কুল কলেজে বন্যার জলে প্লাবিত হয়ে সাধারণ মানুষ শরণার্থী হয়ে বিভিন্ন স্কুল কলেজে বিভিন্ন প্রতিষ্ঠানে আশ্রয় গ্রহণ করেছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে আসাম সরকারের নির্দেশ অনুযায়ী ইতিমধ্যে ত্রাণের ব্যবস্থা করা হয়েছে। আজ থেকে ত্রাণ বন্টন শুরু হয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগের সময় সবাই যাতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন সেই আবেদন রাখছি সকলের উদ্দেশ্যে। আর এই প্রাকৃতিক দুর্যোগের উপর কারোর কোনো হাত নেই। আমরা ভগবানের নিকট চেয়ে আছি বৃষ্টি যাতে বন্ধ হয়। এই ধারাবর্ষণ যদি বন্ধ হয় অন্ততপক্ষে শহর বা সম্পূর্ণ জেলা বন্যার কবল থেকে কিছুটা হলেও মুক্তি পাবে। এবং সব থেকে বেশি যে জায়গা নিয়ে আতঙ্কিত থাকেন সেটা হচ্ছে এই বিসর্জন ঘাট। এখানে আমরা পিছনে দেখা যাচ্ছে কুশিয়ারা নদী বয়ে যাচ্ছে এবং কুশিয়ারা বর্তমানে বিপদসীমা অনেক উপর দিয়ে যাচ্ছে। ওপারে বাংলাদেশ আছে। আর জল এখানে যাতে শহরে প্রবেশ করতে না পারে তার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারের বন্যা নিয়ন্ত্রণ বিভাগের আধিকারিক কর্মচারী বাস্তুকার সবাই মিলে চেষ্টা করছেন। এখানে বালুর বস্তাগুলো দেওয়া হয়েছে, এখনও তারা দিচ্ছেন। আমরা আশাবাদী যে বন্যা নিয়ন্ত্রণ বিভাগ এবং জেলা প্রশাসনের যে চেষ্টা আছে, যে যুদ্ধকালীন তৎপরতায় ওনারা চেষ্টা করছেন শহরে জল প্রবেশ করবে না। কিন্তু বিগত বছরের বন্যায় জলের সীমা এতটুকু উপরে উঠেনি। বিপৎসনা সেই গতকালই অতিক্রম করেছে বরাক। এই মুহূর্তে হাইয়েস্ট ফ্লাড লেভেল ছুঁই ঘন্টায় 1 সেন্টিমিটার করে জল বাড়ছে। ফলে কাঠিগড়ায় দেখা দিয়েছে বন্যাতঙ্ক। বরাকের জলস্তর বাড়াতে ফেরি পরিষেবা বন্ধ করে দেওয়ার ফলে চরম বিড়ম্বনার মুখে কাঠিগড়ার জনজীবন। রেল সেতুর ফুটপাতে এখন বদরপুর বা শ্রীভূমির সাথে কাঠিগড়ার জনগণের যোগাযোগের একমাত্র মাধ্যম। এদিকে বরাক ক্রমশই ফুঁসতে থাকায় কাঠিগড়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। এখন পর্যন্ত কাঠিগড়ায় 18টি ত্রাণ শিবির খোলা হয়েছে। বানভাসীর সংখ্যা 2500-এরও বেশি। সোমবার সবকটি শিবিরেই ত্রাণ সামগ্রী পৌঁছানো হয়েছে বলে সরকারি সূত্রে খবর। পরিবার চার দিনের ভারী বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় জলমগ্ন ধলাইয়ের বিস্তীর্ণ অঞ্চল। রবিবার ধলাইয়ের বিভিন্ন বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন স্থানীয় বিধায়ক নিহার রঞ্জন দাস। শ্যামচরণপুর শেওড়ার তল জেলা পরিষদের ফ্রেঞ্চনগরে কৃত্রিম বন্যা পরিস্থিতি সরজমিনে দেখে ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নেন বিধায়ক। আমরা দেখো এই রাস্তাটা হইলো সীমান্তবর্তী স্কুল থেকে লেগে সকলে আজ যাব পারি রাস্তাটা সীমা কোনো আর কিছু। এই রাস্তাটা হয়েছে আমরা মানে 70 জিবি প্লাস বাগা জিপির 10 জিবির রাস্তা। এই 10 জিবির রাস্তা কাল থেকে আমরা রাস্তাটা ভাঙিয়েছি, সকলের গাড়ি যোগাযোগ হয়েছে, কোনো কেউ আইছে না। আজকে কালে সকালে আমরা গ্রুপ মেম্বার আইছে, আইয়ে হেতা তারা নামাজ তারা ফটো মারি তার লিয়ে গেছে কি। এখন মতো কোনো পঞ্চায়েত হোক বা জেডপিসিওয়ালা বা আমরা 70 জিবির আঞ্চলিক পঞ্চায়েতওয়ালা কেউ আইয়ে আমরা লোক যোগাযোগ করছে না। হইল গিয়া এই রাস্তা মানে কিলা মানুষ ওদার থেকে হজারও যাইতাম ওগুর ব্যবস্থা করে দেওয়া। আর ছাত্র এখন স্কুল মসজিদও যাইতা যেন ওদার থেকে হজারও ভার হইতা এগু কিলা ব্যবস্থা করা ওগু করিয়া ইচ্ছা নাইলে তো আমরা এটা থেকে ইধারও যাইবার কোনো ব্যবস্থা নাই। আর রাস্তা এগু কাজ হয় না। আমি জন্মগত থেকে আমি দেখছি এই রাস্তা কাজ হয় না। আমরারে মানে ভোট ব্যাংক হিসাবে তারা ব্যবহার করে, যত নেতা মন্ত্রী আইলা তারা ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করে এই রাস্তাটা বানাই দিক না। আমরা কোনো সরকারি কোনো ফেসিলিটিও পাই না, পানীয় জলও নাই, কিচ্ছু নাই, আমরা রাস্তাও নাই। আজকে কয়দিন থেকে এরকমের অবস্থা? আজ 2 দিন থেকে এরকম অবস্থা। আমরা সব লোক যোগাযোগ করছি, এখনো পর্যন্ত কেউ আইয়া কোনো প্রতিনিধি আইয়া আমরা লোক যোগাযোগ করছেন না। আমরা এইটাই দাবি, সব খোঁজখবর লইছেন না, কিচ্ছু লইছেন না। এখন একমাত্র আমরা তোরা আগে আমরা এমএলএ সাহেবরে পাইছিলাম, তানে পাইয়া আমরা রাস্তা কইছি,
কইলে আমরা আশ্বাস দিচ্ছেন তাই এটা দেখিয়ে দিবা এবং বুঝিয়ে না কতটুকু সাকসেসফুল হইতে পারবো আমরা, এটা তো বাদে দেখবো কিনা চিন্তা করা যায়, এটাও আমার। ফিরছে একটা বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। Welcome to DRG Dream School, where dreams take flight. Managed by the prestigious Ramanuj Gupta Memorial Charitable Trust, we bring world-class education right here in Silchar. We step into the classrooms which are designed to inspire. We are located in an eco-friendly environment and cutting-edge facilities. We will ensure that every child strives in the best possible way. At DRG Dream School, where dreams take flight, we don't just teach, we shape the future. With hearts full of wonder, we learn and we play. Our passion for knowledge guides us every day. Our school is our haven, where love and learning grow. Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। শ্রীভূমিবাসীর মুখ্য সমস্যার মধ্যে বিশেষ রয়েছে যানজট সমস্যা, আর এ কথা নিজে উপলব্ধি করতে পেরেছেন। তাই শ্রীভূমি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করার পর কিভাবে যানজট সমস্যা নিরসন করা যায় তার সচেষ্ট হয়েছেন। পোয়ামারায় বাস টার্মিনাস কাজের ব্যাপারে তিনি যথেষ্ট পদক্ষেপ নিচ্ছেন। সোমবার মিডিয়ার সামনে বক্তব্য রাখতে গিয়ে কথা জানান শ্রীভূমির নবনিযুক্ত উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান বিশ্বরূপ ভট্টাচার্য। অন্যদিকে জমাজলের দুরবস্থা নিয়েও বিস্তারিত তুলে ধরেন বিশ্বরূপ ভট্টাচার্য। আসলে এই যে কাজটা অনেক আগে শুরু হয়েছিল, আজ পর্যন্ত ফার্স্ট পেজ কমপ্লিট হয়নি বলে আমি বলবো, যেহেতু এখন পর্যন্ত এই কাজ আমাদের ডিপার্টমেন্টকে সঙ্গিয়ে দেয়নি কন্ট্রাক্টর। কন্ট্রাক্টর কাজ করতে করতে সময়ই কন্ট্রাক্টর মারা যায়, তারপরে তার স্ত্রী এই কাজ সম্পন্ন করে এবং সমস্ত টাকা পয়সা লেনদেন স্ত্রী ডিপার্টমেন্ট থেকে বুঝে নিয়েছে। যেহেতু এখন পর্যন্ত অফিসিয়ালি আমাকে কাজ সম্পন্ন হয়েছে বলে আমাকে হ্যান্ড ওভার টেক ওভার হয়নি আমাদের মধ্যে, সেই জন্য আজকে আমি একটা চিঠি দিয়েছি বসে। আমি যখন জানতে পেরেছি যে এখনও চার্জ হ্যান্ড ওভার টেক ওভার হয়নি, আমি জিজ্ঞেস করলাম আমার স্টাফদেরকে যে কেন এতদিন যাবত এই হ্যান্ড ওভার টেক ওভার হয়নি, ইঞ্জিনিয়ার করেনি। তো আমি বলেছি যে আজকে আপনারা চিঠি দিন
যে উইদিন 7 days এটা চার্জ হ্যান্ড ওভার করার জন্য, যদি না করে তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব, এই বলে আজকে একটা চিঠি আমার ডিপার্টমেন্ট থেকে যাচ্ছে। বিভিন্ন সমস্যা আছে ডেভেলপমেন্টের। আমি মানুষ আমার করিমগঞ্জে ডেভেলপমেন্টের উপর আশা নিয়ে বসা, যে সমগ্র অন্যান্য জেলার ডেভেলপমেন্ট অথরিটির থেকেই যে ডেভেলপমেন্ট অথরিটি যাতে পিছিয়ে না থাকে, সমানভাবে কাজে অগ্রসর হতে পারে, পারলে আরও বেশি কাজ করুক। মানুষ এটা চাইছে এবং মানুষের সঙ্গে আমিও সহমত পোষণ করি। করিমগঞ্জে ডেভেলপমেন্টে অনেক কিছু করার স্কোপ আছে কিন্তু হয়নি। তো আমি চেষ্টা করব মানুষের জন্য সমস্ত কাজ ধীরে ধীরে করার জন্য সরকারের কাছে আনবো। আমি আশাবাদী সরকার ওই সমস্ত ব্যবস্থা যথাযথ ব্যবস্থা নেবেন। এ নিয়ে আপনি কী পদক্ষেপ গ্রহণ করেন? দেখুন, আমি তো এই বিষয়ে এই ডিপার্টমেন্টে প্রথম দায়িত্ব পেয়েছি, আজকে 2 দিন, দ্বিতীয় দিবসে আমি এই বিষয়ে কী বলবো আপনাদের কাছে। আমিও জানি যে করিমগঞ্জে জল হয়, কিন্তু আপনি দেখতে হবে, দেখুন করিমগঞ্জের জলের মুখ্য কারণটা আমরা সবাই মিউনিসিপ্যালিটিকে, পৌরসভাকে দোষারোপ করি যে জল যায় না, জল হয়ে গেছে, পৌরসভা কিছু দেখছে না। পৌরসভা কী করে দেখবে? সন্তর বাজারের উপর দিনে বিকালে 2 বেলা করে সাফাই হচ্ছে। যারা ব্যবসা করে সমস্ত আবর্জনা যদি মেইন রোডে ফেলে দিয়ে যায়, সরকার কত সাফাই করে এইটা শেষ করবে? মানুষকেও জাগ্রত হতে হবে। আজকে দেখুন করিমগঞ্জে অটো চালকরা 1 লাইনে 3 লাইনে চলে, শিলং যদি 1 লাইনে চলতে পারে, আমাদের অটো চালকের ভাই বন্ধুরা কেন পারবেন না এইভাবে? যে যার আগে যাওয়ার যে চেষ্টা করছেন, যদি এইটা মিউনিসিপ্যাল থেকে আমি বলবো, ডিসির সাথে আমি আলাপ করবো যে ওই ব্যবস্থা আমার ডিপার্টমেন্টের কাছে আমার হাতে যদি সমঝিয়ে দেন, তাহলে আমি এদের সাথে আলাপ করে এটাকে এই জায়গায় আনতে পারবো। আজকে করিমগঞ্জে এই যে ব্যবস্থাগুলো, এগুলো করতে গেলে মানুষকে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। আর এই জন্য আমারও অনুরোধ থাকবে সবাই কাছে, মানুষ নালাতে জায়গা জল মানে প্লাস্টিকের ফেলবেন না, ডাস্টবিনে ফেলার অনুরোধ রাখছি। আপনারা বলছেন বোয়ালমারা পুল ছিল আগে, বোয়ালমারা পুল ছিল, পুল কোথায় গেল? আজকে সমস্ত মানুষের দখল করে নিয়েছেন, আবার কিনে নিয়েছে। তো বাড়ি বানালে জল যাবে কোথার থেকে? আগে এখানে বুড়ির ফিল্ড ছিল, আগে এখানে বিএড কলেজের এখানে বড় ডাম্প ছিল, ওয়াটার লগিং পয়েন্ট। আজকে এইখানে শাখার ঘরের পেছনে ছিল, সমস্ত ঘর বন্ধ হয়ে জল তো আসছে। এই জল আগে যা ছিল আজও সেই জায়গায় আছে, কিন্তু এই জলটা যাওয়ার রাস্তা কোথায় আছে? দুষ্ণ চলবে নাকি? আমরা বাড়ি বানাবো, আমাদের বাথরুমটা সরকারি জমির উপরে হবে, এই মানসিকতা থাকলে জল যাবে না। এটা কেউ না, ভারতবর্ষের থেকে ইঞ্জিনিয়ার এসেও করতে পারবে না। আজকে সমস্ত রাস্তা সুপারি গাছ লাগিয়ে লেগে আমরা বাড়িয়ে নিয়েছি, তো রাস্তা কমে গেছে। তো মানুষ এইরকম কাজ করব আমরা, তারপর দোষ চাপাবো সরকারের উপর বা যারা কাজ করে তাদের উপর, সেটা তো সম্ভব নয়। জল যাচ্ছে, রাস্তা হচ্ছে, যেগুলো বাকি আছে সেগুলোর দিকে আমরা নজর দিচ্ছি, আরও তাড়াতাড়ি যাতে বড় নালা করা যায়। শিলচর শহর ও শহরতলির বন্যা কবলিত অঞ্চল ও ত্রাণ শিবির পরিদর্শন করল শিলচরের অগ্রগণ্য সামাজিক সংস্থা উদ্যোগ। রবিবার সংস্থার সভাপতি গোপালকান্তি রায় ও সাধারণ সম্পাদক বাবুল কেওট এর নেতৃত্বে এক প্রতিনিধি দল শহরের বিভিন্ন ত্রাণ শিবিরে আশ্রিত বন্যাক্রান্তদের মধ্যে দুধ ও বিস্কুট বিতরণ করেন। প্রতিনিধি দল এদিন তারাপুর একে চন্দ ল কলেজ, রামকুমার নন্দী পাঠশালা, অসম সাহিত্য সভা, মালিনী বিল কসমিক মার্কেট কমপ্লেক্সে আশ্রিত ভুক্তভোগী জনসাধারণের মধ্যে দুধ ও বিস্কুট তুলে দেন। সংস্থার সভাপতি গোপালকান্তি রায় বলেন, আমাদের সংস্থা জন্মলগ্ন থেকেই এ ধরনের বিভিন্ন সেবামূলক কাজ করে আসছে। উদ্যোগ সামাজিক সংস্থা তার জন্মলগ্ন থেকে সমাজের বিভিন্ন স্বার্থে, বিভিন্ন মানুষের স্বার্থে কাজ করে আসছে। বিশেষ করে আমরা মেডিকেল ক্যাম্প, রক্তদান শিবির, রক্তদান গাছ লাগানো, শিশুদের শিক্ষার ব্যবস্থার বিভিন্ন সময় বিভিন্ন কার্যসূচি আমরা নিয়েছি। এবার আমরা বন্যা ত্রাণে যারা আক্রান্ত হয়েছেন, বন্যা বানবাসীদের শিশুদের, বিশেষ করে শিশুদের জন্য আজকে আমরা শিলচর শহরের একে চন্দ্র ল কলেজ,
কসমিক মার্কেট কমপ্লেক্স, আসাম সাহিত্য সভা, আরও 2-4টি স্কুলে যেখানে শরণার্থীরা আশ্রয় নিয়েছেন ওখানে শিশুদের মধ্যে শিশু খাবার আমরা তুলে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং আগামী দিনেও আমরা মানুষের পাশে থাকব এবং সমাজে ভালো কাজ করে যাওয়ার চেষ্টা করব। বাঁধ ভেঙে যাওয়ায় ঘটল অঘটন। শ্রীভূমি রামকৃষ্ণনগর সমষ্টির অন্তর্গত পাঁচডালি গ্রামের সিংলা নদীর বাঁধ ভেঙে যাওয়ায় দুটি ঘর উঠিয়ে নিয়ে যায়। ভারী বৃষ্টিপাতে যখন নাকাল, এমন পরিস্থিতিতে ঘর জলের তোরে চলে যাওয়ায় খোলা আকাশের নিচে দিন যাপন করতে হচ্ছে। বিপদের সংকুল পরিস্থিতিতে সরকার তথা স্থানীয় বিধায়কদের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা। হঠাৎ তো সকালে উঠিয়া দেখছি কিছু দেখা গেছে না, তো আমরা তো কিছু হইতো নাই কইয়া বাড়িটা 8টা বার ছুটি গেছে, তারপরে তো আর কিছু বার করতে পারছি, সারা হইয়া গেছে। আপনার কেমন আছে? আর গরো কিছু হয়েছে না, এটার কিছু হয়েছে না, বাইরেও পাঠাই দিয়েছি তো লগে লগে, আমরাও তো বাইরেও বার হয়ে গেছি, আর মাল কিছু বার করতে পারছি, সারা লইয়া গেছে কি ডান পাঁচডালি আনিপুর সিংলা নদী। পাহাড়ে বৃষ্টি থেমে যাবার ফলে খরস্রোত মধুরার জলস্তর নিচে নেমে যাওয়ার ফলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও গোসাইপুর, উদারবন, জিপি দয়াপুর, জিপির অনেক অংশের ঘরবাড়ি এখনও জলের তলায়। বন্যার জল ঘরে প্রবেশ করায় ঘরের ভিতরে পলি জমে আছে, নদীর জলে দুর্গন্ধ ছড়াচ্ছে, ফলে ঘরে বাস করা কঠিন হয়ে পড়েছে। উদারবন্দে 3টি ত্রাণ শিবির খোলা হয়েছে বানভাসী লোকেদের জন্য। উদারবন্দ বেসিক স্কুলে দুর্গানগর 4র্থ খণ্ডের বন্যার্ত 75 জন লোক, জেসি গার্লস হাই স্কুল দুর্গানগর 5ম খণ্ডের পশ্চিম দিকের মালিপাড়ার 15 জন বানভাসী আশ্রয় নিয়েছেন। উদারবন্দ বিবেকানন্দ পাঠমন্দির তাদের খাবার থেকে সব ধরনের সহযোগিতা করে যাচ্ছেন বলে জানান পাঠমন্দিরের সদস্য শান্তনু পাল। এখানে শরণার্থীরা যারা বানভাসী তারা এসে হাজির হয়েছেন, এখানে আশ্রয় নিয়েছেন তারা। তো এখান থেকে আমি এখানে আছেন শিক্ষক গৌতম শাহ, ওনার কাছ থেকে জেনে নেব। আচ্ছা, এখানে যে কি ত্রাণের সরকারি ত্রাণ এসেছে নাকি? আচ্ছা, সরকারি ত্রাণ কিভাবে বন্টন করা হচ্ছে? আমরা এখানে দিচ্ছি। এখানে কতজন আছেন টোটাল? 75। আচ্ছা আচ্ছা, আপনারা কোন জায়গা থেকে এসছেন? দুর্গানগর পার্ট 4। আচ্ছা, কতজন আছেন আপনারা আসছেন? 75 টোটাল। আচ্ছা, আর দেওয়া হচ্ছে চাল, ডাল, লবণ, তেল। চাল, ডাল, লবণ, তেল। কত মানে মাথা পিছু কত করে দেওয়া হচ্ছে, না পরিবার পিছু? না, মাথা পিছু 600 গ্রাম করে চাল, 100 গ্রাম ডাল, 30 গ্রাম লবণ আর মাস্টার অয়েল 30 গ্রাম করে। আচ্ছা, ঠিক আছে। উদারবন্দে মানে মন্ত্রী বিধায়কেরা মানে আপনারা খোঁজখবর নেরানি? আচ্ছা, কে কে আইসুন একটু কইতে পারবানি? আমরা কে কে আইসুন? বারে বারে ইয়া খবর লোড়া তো কোনো অসুবিধা না? তো কোনো অসুবিধা নাই নানি? আচ্ছা, আপনার নামটা? না, আপনার নাম? কেন্দ্র রাজ্যে বিজেপি সরকার, পুরসভা বিজেপির, স্থানীয় বিধায়ক বিজেপির সমর্থিত, তাহলে 4 ইঞ্জিন থাকা সত্ত্বেও বিকশিতর এমনটা রূপ। এটা কোনো মিডিয়ার মন্তব্য নয়। শ্রীভূমি মদনমোহন রোড বাজার এলাকার জলমগ্ন পরিবেশ নিয়ে উষ্মা প্রকাশ করে এমনটা মন্তব্য করেন কংগ্রেসের এক বিশিষ্ট নেতৃবর্গ।
সন্দীপ নন্দী মিডিয়ার সামনে সরাসরি উল্লেখ করেন স্লুইস গেট সংস্কার না হওয়ায় জল ঢুকে পড়ে বাজার এলাকায়। এতে দুরবস্থার শিকার হন ব্যবসায়ীরা। সংস্কারের জন্য কয়েক কোটি মঞ্জুর করা হলেও কাজের কাজ কিছুই হয়নি। কাজ যদি হতো তাহলে ভোগান্তির মুখে পড়তেন না ব্যবসায়ীরা। তাই রাজনীতির ঊর্ধ্বে উঠে জনগণের স্বার্থে নেতা, মন্ত্রী, সাংসদ সবাইকে এগিয়ে আসতে আহ্বান জানান সন্দীপ নন্দী। ত্রিপুল ইঞ্জিনের সরকার, সেন্ট্রালে বিজেপি সরকার, রাজ্যে বিজেপি সরকার এবং মিউনিসিপ্যালিটি বিজেপি। এখন তো বর্তমানে আমাদের লোকাল বিধায়ক বিজেপি আছে, মানে 4 জন। এখন 4টা ইঞ্জিন হয়ে গেছে। 4 ইঞ্জিন হওয়ার পরে আপনারা নমুনা দেখুন, বিকাশের নমুনা দেখুন, এই 4 ইঞ্জিন কি করছে। আমি 4 ইঞ্জিনকে আমি অনুরোধ করছি, আপনারা অ্যাটলিস্ট মানুষের কথা চিন্তা করে, যারা আপনাদেরকে ভোট দিয়ে নেতা বানিয়েছে, বিধায়ক বানিয়েছে, এমপি বানিয়েছে, অভিভাবক মন্ত্রী বানিয়েছে, তাদের কথা চিন্তা করে করজোড়ে অনুরোধ করছি, রাজনীতি করবো না। আপনারা আসুন, আপনারা এসে জনগণের খবর নেন এবং সঠিক কাজ করুন, যাতে আমরা ভুক্তভোগী না হতে হয়। প্রতি বছরের না এবছরও এটা করিমগঞ্জের ব্যস্ততম অঞ্চল এবং এটা বাজার এরিয়া, এটা মদনমোহন রোড। এখানে ব্যবসায়ীরা দেখছেন প্রত্যেকের দোকান জলের তলে। প্রতিবার এই সমস্যার সম্মুখীন হতে হয় ব্যবসায়ীদের। এটা কারণ কি? এখানে ইএনডির বাঁধ আছে, ইএনডির বাঁধ ক্রস করে তো জল আসছে না, তাহলে জল আসছে কেন? নদীর জল আসছে কেন? প্রত্যেকগুলি সুইচ গেট খারাপ। প্রত্যেকবার ডিপার্টমেন্টকে বলে 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 ডিসিকে কমপ্লেন দেওয়া, তারপরে আমাদের সার্কেল অফিসারকে কমপ্লেন দেওয়া, কিন্তু এই ডিপার্টমেন্ট এত ব্যর্থ ডিপার্টমেন্ট যে ডিপার্টমেন্টকে অনেক কমপ্লেন দেওয়া সত্ত্বেও এই সুইচ গেটগুলো এখনও সংস্কার হয়নি। কিছুদিন পূর্বে 5 কোটি টাকার কাজ এসেছিল, আপনি কাজের নমুনা দেখুন, ওরা কাজ করেছে, কিন্তু এখনও জলে জলময় এই অঞ্চল। বিশেষ করে ব্যবসায়ীরা সমগ্র কিছুতে, পুজোতে বলুন, বিভিন্ন উৎসবে ওনারা সাহায্য করে থাকেন, কিন্তু ওনাদের দুরবস্থা প্রত্যেক বছর ওনাদের দুরবস্থা হয়ে থাকে। ডিপার্টমেন্ট অল্প বৃষ্টি হলেই ওনারা, ফ্লাড হলেই ওনারা কিছু বালির বস্তা, মাটির বস্তা নিয়ে আসেন এবং হেলকির জন্য এইসব করেন। তো আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করছি, এখন এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, ব্যবসায়ীরা কি কোনো জনগণ এইসব এর বিরুদ্ধে কথা বলতে পারে না। যেই কথা বলতে আসবে তার পিছনে পুলিশ দাঁড়িয়ে দেবে, তাকে না হলে একটা ভয় দেখানো হবে, না হলে কারো বলবে অনলাইনে কেটে দেওয়া হবে, নাহলে কাউকে বলা হবে যে তোমার ট্রেড লাইসেন্সের উপরে আমরা অ্যাকশন নেব। বিভিন্ন ধরনের ভয় ভাবুকি দেখানো হয়। এই জন্য মানুষ অন ক্যামেরার সামনে খুলে আসতে চায় না, কিন্তু মানুষের মনে অত্যন্ত ক্ষোভ। আজকে প্রতিবার এইসব জিনিস হয়ে যাচ্ছে। আমি আপনাদের মাধ্যমে এখানে অভিভাবক মন্ত্রী, আমাদের জেলার মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয় এবং অভিভাবক মন্ত্রী কৌশিক রায় মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করছি, অতি সত্বর আপনারা এই যে সুইচ গেটগুলো সংস্কার করুন। মানুষ ভুক্তভোগী হতে 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 মানুষের পিঠ ওয়ালে লেগে গেছে। মানুষের জনক্ষোভ কোন সময় উঠতে পড়বে বলা যাচ্ছে না। তাই আপনাদের মাধ্যমে অনুরোধ করছি যে এগুলো অতি সত্বর সংস্কার করুন, ভেলকি না করে কাজ করুন মানুষের জন্য। প্রলয়ঙ্কারী বন্যার কবলে কৃষি প্রধান অঞ্চল সোনাই। এর ফলে নষ্ট হয়েছে কয়েকশো বিঘা জমির শাক সবজির ফসল। সোনাইয়ের কৃষিক্ষেত্রের জমিগুলো বানের জলে প্লাবিত হওয়ায় মাথায় হাত কৃষকদের। কৃষিকাজ শেষ করে ফসল উৎপাদনের সময় টানা বৃষ্টিপাতের ফলে ভয়াবহ বন্যায় নষ্ট হয়েছে কৃষকদের কষ্টের সবজির কৃষিক্ষেত। সোনাই বিধানসভার ধনেহরি গ্রামের 9 এবং 10 নম্বর গ্রুপের কৃষিক্ষেতের জমি বরাক নদীর বানের জলের কবলে রয়েছে। এছাড়া নিয়াইর গ্রাম, বাগপুর, সাতকরাকান্দি, ঝঞ্ঝারবালি, কাপ্তানপুর অঞ্চলের সবজি ক্ষেতের ফসল নষ্ট হচ্ছে। সোমবার বন্যার জলে কৃষিক্ষেত নষ্ট হওয়ায় চিত্র তুলে ধরে ক্ষতিপূরণ দেওয়ার জন্য বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানান স্থানীয় সমাজসেবী যুবক মোহাম্মদ হোসেন লস্কর সহ ক্ষতিগ্রস্ত কৃষকরা। আমরা সারা বছর ডুবাইয়া দিতে গিয়া 1.5 বিঘার মতো আমি লাগাইলাম রামাস, ফুলর, ভেন্ডি, প্রায় জমিন 3 বিঘা লাগান নষ্ট করে দিচ্ছে। ভেন্ডি তো খরচ না প্রায় 2 বিঘা, যা খালি দরিয়া আইসি তো 2 বিঘা ভেন্ডি শেষ, মরিছে 1.5 বিঘা হইব। খুব সুন্দর দরিয়া আইসি তো জল নিচে বর্তমানে দেখা যার বা আরো মানুষ আসুন বা আমরা মেম্বার আসুন সবাই দেখিলা অত কিছু নাই, সব ডুবাই লিয়া গেছে গিয়া। সাতরাকান্দি জিপির ধনেহরি 9 নম্বর এবং 10 নম্বর ওয়ার্ড ওই লোক কৃষিজীবী জায়গা, এটা জায়গা কমসে কম 1500 বিঘা জমিন আছে। তার মাঝে বর্তমানে প্রেজেন্ট ক্ষেত আছে ধরো 150 বিঘা। এর মাঝে ও আমাদের সামনে অফিসে মরিচ ক্ষেত আছে, ভেন্ডি ক্ষেত আছে, আরো জলের নিচে বেগান আছে। আমি ডিসি মহোদয়ের কাছে অনুরোধ যে আমাদের কৃষকদের জন্য এবং কৃষক এবং যারা তাদের জন্য যে কোনো একটা ব্যবস্থা নেওয়ার লাগিন আমি ডিসি মহোদয়ের কাছে অনুরোধ জানাই
এবং সার্কুল অফিসার শুনাই তার কইয়ার যে ভিজিট করিয়া পাটোয়ারি ফাটাইয়া দেখবার লাগেন যে কতটুকু ক্ষতি হয়েছে না হয়েছে। আর আমার এমএলএ মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করে বলছি যে তাদেরকে যেন পর্যাপ্ত পরিমাণে যে সাহায্য করা যায়, যতটুকু পারা যায় ততটুকু করার জন্য আমি দাবি জানাচ্ছি। বরজালেঙ্গা বিবেকানন্দ কেন্দ্র বিদ্যালয়ে 3 দিনের নাট্য কর্মশালা শুরু হয়েছে। বিবেকানন্দ কেন্দ্র শিক্ষা প্রসার বিভাগ গুয়াহাটির আয়োজনে শ্রীমন্ত শঙ্করদেব নাট্য সমারোহের সঙ্গে সঙ্গতি রেখে বিবেকানন্দ কেন্দ্র বিদ্যালয়ে বরজালেঙ্গা 3 জুন থেকে 3 দিনের এক নাট্য কর্মশালার শুরু হয়েছে। এদিন বিদ্যালয়ের পরম্পরা অনুযায়ী প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। এরপর বিদ্যালয়ের সঙ্গীত বিষয়ের শিক্ষিকা প্রিয়া দেব শিক্ষার্থীদের নিয়ে একটি উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন। সবার উদ্দেশ্য ব্যাখ্যা করেন বিদ্যালয়ের অধ্যক্ষ পার্থদেব। সাড়ম্বরে নয়, এবার প্রতিকূল আবহাওয়ার জন্য অনাড়ম্বরভাবে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার 136তম তিরোধান দিবস জেসি গার্লস হাই স্কুল রোডে অবস্থিত শ্রী শ্রী বাবার স্থায়ী মন্দিরে উদযাপিত হবে। সোমবার থাকছে সন্ধ্যায় বাবার শুভ অধিবাস, মঙ্গলবার সকাল 8টায় মঙ্গলঘট স্থাপন, পূজা আরম্ভ, 9 ঘটিকায় বাল্যভোগ, 10 ঘটিকায় শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, 11 ঘটিকায় অঞ্জলি প্রদান, 11টা 40 মিনিটে মঙ্গলদ্বীপ প্রজ্বলন, দুপুর 12টা থেকে 5টা পর্যন্ত বাবার মহাপ্রসাদ বিতরণ, সন্ধ্যা 6:30টায় আরতি, রাত্রি 7টায় কীর্তন। সোমবার একান্ত সাক্ষাৎকারে জানান শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবা সেবা সমিতি সহ সম্পাদক বাসুদেব পাল, সদস্য মন্টু দে সহ অন্যান্যরা। তো এবারের উৎসব সম্পর্কে কিছু বলুন। দেখুন, আমাদের সকালে তো 6টায় প্রভাত ফেরি ছিল, কিন্তু এত বৃষ্টি ঝড় তুফানের মধ্যে আমরা এবছর প্রভাত ফেরি নিয়ে বেরোতে পারিনি। এটা খুব দুর্ভাগ্য। বাবার অশেষ কৃপায় আমরা যে মন্দির পরিচালনা করতেছি, অনেক কষ্ট হচ্ছে। চারিদিকে জল, বৃষ্টি, অনেক ঘরে জল, রাস্তাঘাটে জল, চাদর সংগ্রহ, অনেক জায়গায় যেতে পারিনি। আমরা খুবই দুঃখিত। সেবা সমিতির তরফে আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা আসুন। আগামীকালকে আমাদের প্রসাদের মহাপ্রসাদের ব্যবস্থা আছে, আপনারা প্রসাদ গ্রহণ করে যাবেন। বাবা লোকনাথের কৃপায় আমরা যতটুকু সম্ভব আপনাদের সেবা করার চেষ্টা করব। আপনারা আসুন, সহযোগিতা করুন, সাহায্যের হাত বাড়িয়ে দিন। আজকেও পরিস্থিতি অনেকই খারাপ। এখন পর্যন্ত তো বৃষ্টি সকাল থেকে টিপ টিপ চলছে, তথাপি আমরা যখন একটা আয়োজনে নেমেছি বাবার কৃপায়, তো আমাদের তো সম্পূর্ণ করতেই হবে। আগেরবার সকালে আমাদের আছে 8টা ঘট স্থাপন, 9টায় বাল্যভোগ, 10টায় 10 ঘটিকায় শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ, 11 ঘটিকায় অঞ্জলি প্রদান, 11টা 40 ঘটিকায় প্রদীপ মঙ্গল প্রদীপ উজ্জ্বলন, দুপুর 12টা হইতে 5টা পর্যন্ত মহাপ্রসাদ বিতরণ, সন্ধ্যা আরতি 6:30টায়, রাত্রি 7টায় কীর্তনের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শেষ হবে। আজকে আমাদের বিকালবেলা অনুষ্ঠান আছে, সেটা আমরা করব। বাবার অধিবাস সম্পূর্ণ করব। অধিবাসের পরে আমাদের কীর্তন আছে, কীর্তনের মাধ্যমে আজকের অনুষ্ঠান। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।